প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে পঞ্চম অধ্যায় বীজগণিত ভগ্নাংশ অনুশীলনী 5.1-এর 85 নম্বর পৃষ্ঠা থেকে 1 নম্বর অঙ্কের সমাধান করাবো। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে ক থেকে বর্গীর জ পর্যন্ত। তো আজকে এই 8টি অঙ্কেরই সমাধান করাবো। তো শুরুতে আমরা জানবো যে আসলে লঘিষ্ঠ আকারটা কি। লঘিষ্ঠ আকার হচ্ছে কোনো বীজগাণিতীয় ভগ্নাংশের লব ও হরের সাধারণ যদি গুণনীয়ক থাকে, তাহলে লব ও হরের গসাগু দ্বারা লব ও হরকে ভাগ করলে যে নির্ণীত নতুন ভাগফল পাওয়া যাবে, সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো যেমন দেখো এখানে ক নাম্বারটা সমাধান করে এই সম্পর্কে আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। 1-এর ক নাম্বার, এটা একটা বীজগাণিত ভগ্নাংশ দেওয়া আছে। লব হচ্ছে 4x² y³ z⁵ এবং হর হলো 9x⁵ y² z⁵। তো এই বীজগণিতীয় ভগ্নাংশটির দেখতে হবে সাধারণ কোনো গুণনীয়ক আছে কিনা। যেমন এখানে সাধারণ গুণনীয়ক বলতে x² গুণনীয়ক হচ্ছে x⁵, অর্থাৎ এখানে x আছে 5টা আর এখানে আছে হচ্ছে x হচ্ছে 2টা। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এর গসাগু কত। তো গসাগু হচ্ছে যেটা ছোট সেটা হচ্ছে গসাগু, তার মানে 2টা x হচ্ছে গসাগু। এই 2টা x দ্বারা হরকে ভাগ করতে হবে, অর্থাৎ 5টা x-কে ভাগ করতে হবে। তাহলে আমরা কত পাবো? তো এখানে লক্ষ্য করি যে 4 আর 9-এর কোনো সাধারণ গুণনীয়ক নাই। তো সেক্ষেত্রে আমরা 4 আর 9টা কী করবো, রেখে দেবো। দেওয়ার পর এই যে এখানে দেখো যে x⁵ আর x² গসাগু হচ্ছে x²। তো x² দ্বারা x⁵কে যদি ভাগ করি, তাহলে ভাগের সময় এই যে ভিত্তি হচ্ছে x, 2টা x থেকে একটা x লিখতে হয়। লেখার পর এই পাওয়ার, অর্থাৎ পাওয়ার এখানে 5 থেকে পাওয়ার 5 বাদ দিতে হবে, 2 বাদ দিতে হবে। তাহলে কত পাবো? 5টা x থেকে আমরা 2টা x বাদ দেবো, দিলে আমরা পাবো হচ্ছে 3টা x। এরপর এখানে দেখো y² আছে আর উপরে হচ্ছে লবে আছে y⁵। তো y² দ্বারা যদি y⁵কে ভাগ করি, অর্থাৎ 2টা y দ্বারা 3টা y-কে ভাগ করি, তাহলে এখানে ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিতে হয়, অর্থাৎ 3টা y থেকে আমরা 2টা y বাদ দিলে একটা y পাবো। এরপর z দেখব, এখানে z⁵ মানে 3টা z আর এখানে 5টা z। তো 5টা z থেকে 3টা z যদি বাদ দিই, তাহলে আমরা পাবো কত? 2টা z পাবো, তার মানে z² পাবো। তো এটাই হচ্ছে নির্ণয় আনসার বা নির্ণয় লঘিষ্ঠকরণ। তো এখানে বলা হয়েছে যে বড় একটা বীজগাণিতীয় ভগ্নাংশ থাকবে, সে বড় বীজগাণিতীয় ভগ্নাংশকে লব ও হরের গসাগু দ্বারা ভাগ করে ছোট একটা ভগ্নাংশ প্রকাশ করাকেই লঘিষ্ঠকরণ বলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারে দেওয়া আছে 16 × 2x⁴ × 3y⁵। অর্থাৎ এখানে তোমাকে বুঝতে হবে 2 এর উপরেও পাওয়ার 4 আছে, আবার x এর উপরেও পাওয়ার 4 আছে। ব্র্যাকেট করে পাওয়ার 4 দেওয়া থাকা মানে বুঝতে হবে যে 2টার উপরে পাওয়ার আছে। আবার এখানে 3y আছে, তার উপরেও পাওয়ার 5 আছে, তার মানে বুঝতে হবে 3 এর উপরেও পাওয়ার 5 এবং y এর উপরেও পাওয়ার 5। অনুরূপভাবে এগুলাও তাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক কাজ করব, এই যে আগে ভাগটা দিয়ে নাও, দেওয়ার পর এই 16টা আগেই রেখে দিই এখানে, ইন্টু 2 এর উপর পাওয়ার 4, আবার x এর উপরও পাওয়ার 4। তার মানে আমরা একটা একটা করে বের করে নেব, নিয়ে এর গুণনীয়কগুলো বের করব। ইন্টু 3 এর উপর পাওয়ার 5, আবার y এর উপরে পাওয়ার 5, এবার 3 এর উপর পাওয়ার কিউব, x এর উপরে পাওয়ার কিউব আছে, ইন্টু 2 এর উপর পাওয়ার 6, আবার y এর উপরেও পাওয়ার 6 আছে। সবগুলা আলাদা আলাদা বের করে নিলাম। এখন আমরা লক্ষ্য করি
সেটা হলো এই যে দেখো 16কে ভাঙানো যায় কিন্তু। তো কার উপর পাওয়ার করলে আমরা 16 পাবো, অর্থাৎ 2 এর উপর পাওয়ার যদি 4 করি তাহলে আমরা পাবো কত, 16। তো সেক্ষেত্রে এখানে 2 এর উপর পাওয়ার 4 করে আমরা 16কে ভাঙাইলাম, আর এখানে 2 এর উপর পাওয়ার 4 আছে থাক, আবার এক্স টু দি পাওয়ার 4 আছে থাক, 3 এর উপর পাওয়ার কত আছে, 3 এর উপরে পাওয়ার হচ্ছে 5, আবার ওয়াই এর উপরে পাওয়ার 5। আচ্ছা, নিচে যা আছে হরে সেটাই আমরা রেখে দিই। 3 এর উপর পাওয়ার কিউব ইন্টু এক্স এর উপর পাওয়ার কিউব, 2 এর উপর পাওয়ার 6, আবার ওয়াই এর উপর পাওয়ার 6। আচ্ছা, এবার দেখো আমরা এখন কাটাকাটি করি ভাগ অবস্থায়। তো লব ও হরের এখানে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা। তো এখানে দেখো 2 এখানে হচ্ছে 4টা আছে, আর এখানে আছে 4টা, তাহলে 2 কটা হলো, 8টা। তার মানে 2টা 2 থেকে একটা 2 আমরা লিখবো এখানে। আর এই পাওয়ারগুলা কি করবো, যোগ করবো, মানে এখানে 4টা আর এখানে 4টা, তাহলে যোগ করলে পাওয়ার হচ্ছে কত, 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 আছে, 4 রেখে দাও, আবার 3 এর উপর পাওয়ার 5 আছে, 5টা থেকে যাক, ওয়াই এর উপর পাওয়ার 5 আছে থাক, বাই 3 এর উপর পাওয়ার কিউব আছে থাক, আবার এক্স এর উপর পাওয়ার কিউব আছে থাক, 2 এর উপর পাওয়ার 6 ইন্টু ওয়াই এর উপরেও পাওয়ার 6। আচ্ছা, এবার আমরা ভাগ করতে পারি লব ও হরের। তো দেখো এখানে 8টা 2 আছে এখানে, আর এখানে আছে কয়টা 2, 6টা 2। তো 8টা 2 থেকে আমরা 6টা 2 কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করলে পাবো কত। তো ভাগের সময় অবশ্যই লব ও হরের ভাগের সময় কি করব, পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিব। তাহলে এখানে 8 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে 2 এর উপর পাওয়ার থাকে হচ্ছে 2। আবার এখানে 4টা এক্স আছে, আর এখানে 3টা এক্স আছে। তো 3টা এক্স দ্বারা যদি 4টা এক্সকে ভাগ করি, অর্থাৎ 4টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে আমরা পাবো কত, 1টা এক্স। আবার এখানে দেখো যে 3 এর উপর পাওয়ার 5 আছে, আর নিচে হচ্ছে 3 এর উপর পাওয়ার 3 আছে। তার মানে এখানে 3টা 3 আর এখানে 5টা 3। তো 5টা 3 থেকে 3টা 3 যদি বাদ দিই তাহলে আমরা পাবো কত, 3 এর উপর পাওয়ার স্কোয়ার পাবো, মানে 2টা 3 পাবো। তো এরপর আমরা এইভাবে যাইতে পারি। দেখো ওয়াই, এখানে ওয়াই আছে হচ্ছে তোমার 6টা, আর উপরে লবে আছে ওয়াই হচ্ছে 5টা। তো 5টা ওয়াই যদি 6টা ওয়াই থেকে বাদ দিই তাহলে থাকবে কত, একটা ওয়াই। তো আচ্ছা, এখন আমরা এখানে 2 এর উপর স্কোয়ার করলে কত পাবো, 2 দুগুণ 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার করলে কত পাবো, 3 তিরিকে 9 ইন্টু এক্স, আর হরে ওয়াই আছে ওয়াই ইকুয়াল 4 দ্বারা 9কে গুণ করি, 4 নং 36 এক্স বাই ওয়াই। তো এটাই হলো অ্যান্সার। গ নাম্বারে লবে আছে হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব, এবং হরে আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তো এখানে শুরুতে আমরা দেখব যে লবে 2টা পদ আছে, এই 2টা পদ থেকে আমরা কি কি কমন নিতে পারি। এখানে এক্স কিউব ওয়াই আছে, আবার এখানে এক্স ওয়াই কিউব আছে। তো সর্বনিম্ন কত, সর্বনিম্ন হচ্ছে এটার হলো এক্স আর এটা হলো ওয়াই। তো আমরা এক্স ওয়াইটা কমন নিতে পারি। তো এক্স ওয়াই কমন নিলে থাকে কত, এক্স ওয়াই দ্বারা এক্স কিউব ওয়াইকে ভাগ করতে হয়। তো এক্স কিউব ওয়াইকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কত পাই, ওয়াই ওয়াই কাটা যায়, আর এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ, এক্স কিউবকে ভাগ করলে থাকে কত, এক্স স্কোয়ার। তার মানে 3টা এক্স থেকে একটা এক্স বাদ যায়। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো এক্স স্কোয়ার, প্লাস আছে প্লাস, আবার এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই কিউবকে যদি ভাগ করি তাহলে এক্স আর এক্স কাটা যাবে, থাকবে কত, ওয়াই। ওয়াই দ্বারা ওয়াই কিউবকে ভাগ দিলে একটা ওয়াই বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার দেখো নিচে ঘরে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন যে ঘাত, অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের হচ্ছে ঘাত, এখানে ওয়াই কিউব আর এখানে ওয়াই স্কোয়ার। তো আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। নিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যখন তুমি এক্স স্কোয়ার ওয়াই কিউবকে ভাগ দিবে তখন এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কিউবকে ভাগ দিলে একটা ওয়াই থাকে, প্লাস আছে প্লাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কিউব ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে এখানে আমরা এক্স স্কোয়ার যদি
এক্স কিউব থেকে বাদ দিই তাহলে একটা এক্স থাকে, আর ওয়াই স্কোয়ারের থেকে বাদ দিলে ওয়াই স্কোয়ার কাটা যায় ভাগ অবস্থায়। তো সেই ক্ষেত্রে উপরে কি আছে দেখো, উপরে আছে এক্স ওয়াই। তো এক্স ওয়াই যদি আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মধ্যে ভাগ দিই তাহলে কত পাবো? তো সেই ক্ষেত্রে আমরা এই এক্স ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে ভাগ দিই তাহলে একটা এক্স ওয়াই পাবো। তার মানে এই যে এখানে আছে একটা এক্স, তো এই একটা এক্স দ্বারা যদি দুটো এক্স ভাগ দিই তাহলে একটা এক্স থাকবে, আবার একটা ওয়াই দ্বারা একটা ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে একটা ওয়াই থাকবে। আর উপরে তাহলে কত থাকে? উপরে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে এই হরটাকে একটু সাজায় লিখবো, এক্স আগে লিখবো আর ওয়াইটা পরে লিখবো। তো এটাই হলো অ্যান্সার। নাম্বার ঘ নাম্বারে দেখবো, দেখো এখানে লব হরের কোনো সাধারণ গুণনীয়ক নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব, করে আমরা এর কোনো গুণনীয়ক পাবো কিনা সেটা লক্ষ্য করি। তো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, আর এ প্লাস বি আছে, সেটা আমরা রেখে দিই। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আচ্ছা দেখো এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি, তো সাধারণ একটা উৎপাদক পাইছি, তো উৎপাদক দুটা ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে উপরে থাকে কত? উপরে এ প্লাস বি থাকে, আর হরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে। তো এটাই হলো অ্যান্সার। ও নাম্বার, লবে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, আর হরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 25। অর্থাৎ এখান থেকে আমাদের লব ও হরকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ভাঙিয়ে সেটার থেকে আমরা সাধারণ গুণনীয়ক বের করব, বের করে সেটাকে আমরা ভাগ করে কাটাকাটি করে লঘিষ্ঠকরণ করব। তো আচ্ছা, শুরুতে আমাদের কাজ কি? শুরুতে কাজ হচ্ছে এই যে ফাইভ, ধ্রুবপদ ফাইভকে ভাঙানো। তো দেখো এখানে এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, তার মানে বুঝতে হবে ওয়ান আছে। তো ওয়ান দ্বারা যদি ফাইভকে গুণ করি তাহলে আমরা কত পাবো? ফাইভই পাবো। তো ফাইভকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের 6 পাবো। তো এখানে 5কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 5 এককে 5। তো 1 আর 5 যদি যোগ করি, 5 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 6 পাবো। তার মানে মিডিলের 6x পেয়ে যাব। তো আচ্ছা দেখো এবার আমাদের কাজ হচ্ছে এই এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রেখে দেওয়া, এবং 5x এর সাথে আমরা একটা এক্স যদি যোগ করি তাহলে কত পাবো? 6x। আর প্লাস 5 আছে, প্লাস 5। আর হরে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 25। তো এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তো এক্স এর উপর স্কোয়ার দিই, স্কোয়ার মাইনাস 5, তো 5 এর উপর স্কোয়ার দিই, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি আমরা। তো আচ্ছা দেখো উপরে এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স থাকে, মাইনাস আছে মাইনাস, এক্স দ্বারা 5xকে ভাগ দিলে একটা 5 থাকে, আর এক্সটা কাটা যায়। আর মাইনাস এখানে এক্স আর প্লাস 5 আছে, তো এখানে কোনো কিছু কমন নাই, তার মানে বুঝতে হবে যে 1 আছে। তো এক্স করতে এক্স হবে, আর প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, 1 দ্বারা 5কে গুণ করলে 5। তো আচ্ছা এখানে হরে কি আছে দেখো, এক্সকে এ ধরি আর ওয়াইকে 5কে বি ধরি। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি মানে 5 ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই, সরি 5, এক্স মাইনাস 5। তো এবার উপরে লক্ষ্য করো, এক্স মাইনাস 5 এটা হচ্ছে সাধারণ কমন, এক্স মাইনাস 5 একটা লিখবো, আর বাইরে কি আছে? এক্স মাইনাস 1 আছে, তো এক্স মাইনাস 1। আর এখানে হরে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। তো দেখো লব হর কোনো কিছু মিল আছে কিনা, বা সাধারণ উৎপাদক আছে কিনা। তো দেখো এখানে সাধারণ উৎপাদক এক্স মাইনাস 5 এর সাথে এক্স মাইনাস 5 মিলে আছে, তো ভাগ অবস্থায় কাটা দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে উপরে থাকে কত? এক্স মাইনাস 1 আছে, আর হরে হচ্ছে এক্স প্লাস 5 আছে। তো এটাই হচ্ছে নির্ণয় লঘিষ্ঠকরণ। নাম্বার চ নাম্বারটাও উৎপাদকীয় বিশ্লেষণের মাধ্যমে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তো প্রথমে আমরা 12কে ভাঙাবো। 12কে ভাঙালে কত পাই দেখো, 3 গুণ 4, 3 4 কত হয়? 12 হয়। তো 4 আর 3 যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে আমরা 7x পাই, তো আমরা কি করলে পাবো? যোগ করলে পাবো। তো আচ্ছা প্রথমে আমরা এই যে ভাগটা দিয়ে দিই,
দেওয়ার পর এক্স স্কোয়ার আছে থাকলো মাইনাস 4 দেওয়া শুরু করি। তো এখানে 4x, চলকে এক্স আছে তাই এক্স দিলাম। আর যোগ করতে হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো এখানেও মাইনাস দিতে হবে। এই যে 3x প্লাস 12 আছে 12। আবার এখানে হরে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই 20কে ভাঙাবো। 20কে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাবো যে এই দুইটা সংখ্যা গুণ করলে আমরা 20 পাবো, এবং সেই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 9x পাবো। তো আমরা 4 আর 5 দ্বারা যদি গুণ করি তাহলে 4 5 কত পাবো? 20 পাবো। আর 4 যোগ 5 যদি করি তাহলে আমরা 9 পাবো। তো যোগ করতে হবে। তো সেক্ষেত্রে এখন আমরা এক্স স্কোয়ারটা দিয়ে শুরু করি, মাইনাস এই যে 5x মাইনাস, তো এখানে মাইনাস চিহ্ন আছে এজন্য মাইনাস দিলাম। আর যেহেতু 5 আর 4 যোগ করতে হবে সেহেতু এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস দিতে হবে। মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। তার মানে 9x পাবো। এখানে 4x। তো দেখো যে মাইনাস 5x মাইনাস 4x যোগ করলে আমরা পাবো মাইনাস 9x। আর প্লাস 20 আছে, প্লাস 20। তো দেখো উপকার দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিতে পাই। তো এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, মাইনাস আছে মাইনাস। এক্স দ্বারা 4xকে ভাগ করলে 4 থাকে মাইনাস। আচ্ছা, দুইটা পদ থেকে আমরা কমন পাবো 3, কারণ হচ্ছে 3 উভয় পদের মধ্যে ভাগ যাবে, এজন্য আমরা 3 কমন নিতে পারি। তো 3 দ্বারা যদি 3xকে ভাগ করো তাহলে থাকে এক্স, প্লাস আর মাইনাসে মাইনাস। 3 দ্বারা 12কে ভাগ করলে আমরা পাবো 4। আচ্ছা, নিচে কি আছে দেখো, দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি। তো এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করো তাহলে এক্স থাকে, মাইনাস আছে মাইনাস। এক্স দ্বারা 5xকে ভাগ করলে থাকবে হচ্ছে 5। আর মাইনাস এখানে 4 আমরা কমন পাবো, উভয় পদের মধ্যে 4 ভাগ যাবে সেহেতু আমরা 4 কমন নিতে পারবো। তাহলে 4 দ্বারা যদি 4xকে ভাগ করি তাহলে থাকে এক্স, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। 4 দ্বারা 20কে গুণ করলে আমরা পাবো 5। তো উপরে এক্স মাইনাস ফোর এটাকে বলা হয় সাধারণ কমন, এক্স মাইনাস 4 একটা লিখবো। আর বাইরে কি আছে? এক্স মাইনাস 3 আছে, তো এক্স মাইনাস 3। আর হরে কি আছে? এক্স মাইনাস 5, এটা হচ্ছে সাধারণ কমন, এক্স মাইনাস 5 থেকে একটা লিখবো। আর এক্স মাইনাস 4 আছে, তো এক্স মাইনাস 4 লিখবো। তো দেখো এখানে আমাদের লব হরের মধ্যে সাধারণ কোনো গুণনীয়ক মিল পাই কিনা। এই যে এক্স মাইনাস 4 ভাগ অবস্থায় কাটা দিতে পারি, দিলে উপরে থাকে কত? এক্স মাইনাস 3, আর হরে আছে হচ্ছে এক্স মাইনাস 5। তো এটাই হলো অ্যান্সার। নাম্বার 6, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর হরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো দেখো এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে এখানে যে বড় ভাগের আমরা দাগটা দিয়ে নিলাম, দেওয়ার পর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করলে আমরা পাবো এ মাইনাস বি। তো এ ধরছি কাকে? এক্সকে, আর ওয়াইকে ধরছি বি। তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটা আমরা রেখেই দিই। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই রেখে দিলাম। আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্সকে এ ধরো আর ওয়াইকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে আবার দেখতে পাচ্ছি দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে। তো এক্স কে ধরো এ আর ওয়াই কে ধরো বি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন দেখো লব হর কিছু সাধারণ গুণনীয়ক পাই কিনা। তো লব হরের সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই ভাগ অবস্থায় কাটা দিই, তাহলে থাকে কত? থাকে হচ্ছে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার লবেও আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা আর এটা ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে উপরে থাকে কত? উপরে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ লবে আমরা এটা পাইলাম রাশিটা। আর নিচে হরে কত আছে? এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। কয়টা আছে? দুইটা আছে। আমরা এর জন্য এক্স প্লাস ওয়াই দিয়ে তার উপরে হোল স্কোয়ার দিয়ে দেবো, তারপরে দুইটা আমরা পাইছি এক্স প্লাস ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠকরণ।
বর্গের জ নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার, এটা লবে দেওয়া আছে, আর হরে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হলো এই এ স্কোয়ারটা বাইরে রাখি স্কোয়ার মাইনাস, আর বাদ বাকিগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে নিব। তো মাইনাস যেহেতু আমি বাইরে নিয়েছি সেহেতু এখানে বি স্কোয়ার হবে, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 2bc মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস সি স্কোয়ার। আর এখান থেকে দেখো, এখান থেকে একটা অপশান ভাগ করবো আর এখান থেকে একটা ভাগ করব, কারণ হচ্ছে এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার আছে, সি স্কোয়ার থাকলো। তো আচ্ছা, এখন দেখো এই এ স্কোয়ার আছে, স্কোয়ার থাক, মাইনাস আছে মাইনাস, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে সূত্র পড়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে বি কে ধরতেছি এ আর সি কে ধরতেছি বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ কোনটা? এ হচ্ছে বি, আর বি হচ্ছে কত? সি। তো এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, নিচে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার আছে, সি স্কোয়ার। আচ্ছা, এখন এ কে আমরা এ ধরি আর বি প্লাস সি কে আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে বি প্লাস সি, বি প্লাস সি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা? এ মাইনাস বি, বি কোনটা? বি প্লাস সি। তো বি প্লাস আর মাইনাসে মাইনাস সি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে মাইনাস প্লাস ছিল, কিন্তু মাইনাস মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কি হয়েছে? মাইনাস হয়েছে। তো এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি, এ প্লাস বি কে এ ধরি আর সি স্কোয়ার কে ধরি বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। তো এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে এ, আর বি হচ্ছে কোনটা? সি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা? এ প্লাস বি, এটা হচ্ছে এ, আর মাইনাস হচ্ছে কত? সি। সিটা হলো কি? বি। তো এ মাইনাস বি। তো আচ্ছা, এখন এই স্কোয়ারটা এটা হবে না, স্কোয়ারটা মিস্টেক হয়েছে। তো আচ্ছা দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি লবের সাথে হর এ প্লাস বি প্লাস সি মিলে আছে, তাহলে এখানে আমাদের থাকে কত? এখানে থাকে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস বি মাইনাস সি। এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা লঘিষ্ঠকরণ করা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাস এতটুকুই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।